এই প্রথমবারের মতো কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই দৃষ্টান্ত স্থাপন করল রামনগর 4 নম্বর রাস্তার রিয়াদুল জান্নাহ জামে মসজিদ। শুক্রবার এই মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করেন। রামনগর 4 নম্বর রাস্তার শেষ প্রান্তের এই মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই ধরনের উদ্যোগ রাজ্যে প্রথম। আগে কোনো মসজিদের উদ্যোগে হিন্দু মুসলিম একযোগে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসেনি। রাজ্যের মধ্যে এই উদ্যোগ বিরলতম ঘটনা। কেউ গেল রক্তের প্রয়োজন বলে যে তোমার এক বোতল রক্ত দিতে হবে, তোমাকে তবে হসপিটালে তোমাকে রক্ত দেবে। এই যে রিপ্লেসমেন্ট, যদিও আমাদের ইচ্ছা হচ্ছে 100% যেন হয়, সেই চেষ্টা চলছে যাতে 100% স্বেচ্ছায় রক্ত দেওয়া হয়। আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে, সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের, তো এখানে প্রতিটা ক্লাবে কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে থাকে। আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না, 15% ও নেগেটিভ, সমস্ত মানুষের 15% নেগেটিভ ব্লাড থাকে, তা আমরা জানি না কার কাছে আছে। তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনাদের কাছে এই লিস্টটা আছে, তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচেবল, ওর মাধ্যমে সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করি। 1100-র উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে। আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে, তখন প্রায় 1100-এর উপরে ক্লাব আছে। তাদেরকে এই বিষয়ে আমরা বলতে পারি কিনা। তো আমরা চাই যে আমাদের এখানে স্বাগতিক ভাষণে এখানে বলা হয়েছে, এটা যে কোনো অনুষ্ঠানের সেখানে পরিবেশের যে একটা বিষয়, যে শান্তি এবং সম্প্রীতি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি ত্রিপুরা শান্তি যেন বহাল থাকে, সম্প্রীতি যে এখন বহাল থাকে সেই দিকে আমাদের নজর আছে। আপনারা সবাই এর মধ্যে জেনেছেন আমাদের যে 28টা পূর্ণ রাজ্য, তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের 5th পজিশন, নিচের দিকে ল অ্যান্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা 5ম স্থানে ছিলাম। গত বছর আমরা 3rd পজিশন আমরা চলে এসেছি। অর্থাৎ এখানে শান্তি সম্প্রীতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে, বাইরের থেকেও বহু ইনভেস্টর আসছে। কালকেও অনেকের সাথে কথা হয়েছে, টাটা গ্রুপ এখন আসছে এখানে। তো সব দিক দিয়ে ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট। এখান থেকে বাংলাদেশের সাথে কিছুদিনের মধ্যে দেখবেন যে রেল কানেক্টিভিটি শুরু হয়ে যাবে। ট্রায়াল রান তো হয়েছে, তো সেটা যখন হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাব। যখন মৈত্রী সেতু হবে তখন চিটাগাং পোর্ট আমরা ব্যবহার করে ভারতবর্ষ তো বটেই এবং অন্য দেশের সাথেও আমরা যুক্ত হতে পারি। মোদীজি আমাদেরকে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস শুধু মুখে বলে না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রামনগরের এই মসজিদ আজ এক ধরনের সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে রক্তদানের মধ্য দিয়ে সমাজের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। আমি বলবো যে রক্তদান উৎসব বা শিবির আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলও এগিয়ে এসছে। তারই অঙ্গ হিসাবে আমি বলবো এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনকে সাড়া দিয়ে সম্মান জানিয়ে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের রামনগরস্থিত এই মসজিদ কমিটির ইমাম সাহেব সহ যারা কমিটির সভাপতি সম্পাদক যারা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছেন যে আমাদের এই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দেওয়া আমাদের উচিত এবং আমরা রক্তদান শিবির করব। আমরা এখানে যারা মন্দির কমিটির সঙ্গে যুক্ত আছি, তারা এই এলাকায় আমরা যারা সমাজসেবার সঙ্গে মানুষের
রক্তদান শিবিরকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। হিন্দু মুসলমান সব একসঙ্গে এসে রক্ত দিয়েছেন। যারা রক্ত দিয়েছেন তাদেরকে উৎসাহিত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।